আমটাই ভাই দেখুন কত সুন্দর বড় হয়েছে। এটা দাঁড়াবো কি ভালো লাগে ভালো আমটা নাড়ি গাজীপুর বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছে একটা দেখবে কোথায় উড়িষ্যার বাড়ি আমাদের বাংলার ছেলে নয় ওই কটক কটক আপনারা জগন্নাথ দর্শন করতে পুরীতে যান তো তার আগে একটা স্টেশন আছে তার নাম কটক ওই কটকের ছেলে আর মল এলিফ্যান্ট ফিগার ছোট হাতির গল্প বাংলা এর বাড়ি কটকে উড়িষ্যা ছোট থেকে বাবা মা দিয়ে গেছে এই অহংকার আছে এরা গুরুদেব বলে বটে কিন্তু আমি জানি আমি গুরুদেবও নয় কোনো বৈষ্ণবও নয় আর কোনো সাধুও নয় আমি একটা ভিখারি এই আপনাদের কাছে আপনি ভিক্ষা করছেন আর এই ভিক্ষা করেই আমার আশ্রম চলে এই যে এখন আমি ভিক্ষা করছি কি ভিক্ষা আমি নামের ভিখারি পয়সার ভিখারি নয় ও আমি প্রেমের ভিখারি আমি নামের ভিখারি ও আমি প্রেমের ভিখারি যে ভিখারি ছিলাম আমি তাই তো রয়েছি ভিখারি আমার নাম ভিখারি আমার নাম ভিখারি আমার নাম ভিখারি আমার নাম এই নাম ভিক্ষা করতে আছে আপনাদের গ্রামে এসেছে বলে গেল বাবা এই দেখো ছোট থেকে কত বড় হয়েছে কত ওজন দেবা 99 আর 2 মাস পরে 100 হয়ে যাবে কত বয়স 31 বছর হচ্ছে ভালো লাগছে এই যে গেরুয়াটা পড়েছে জীবনে বিয়ে করবো সংসার করবো যৌন সুখ মাছ খাবো মাংস খাবো বউ নিয়ে তার দিন যাবো দীঘা যাবো যৌবনে যে এইগুলো জনমের মতো পরিত্যাগ করেছে তারপরে এই গেরুয়াটা দেওয়া হয়েছে স্বামীজি হয়ে গেছে ঠিক আছে জীবন যৌবনটাকে উৎসর্গ করে দিল সনাতন ধর্মের আদর্শ গীতা ভাগবতের কথা জগতে প্রচার করার জন্য স্বামীজি হয়ে গেছে কটা মায়ের ছেলে পারবে এই যে ছেলেগুলো যারা গেরুয়া পরে আছে দেখছেন এরা সব একটা দেখুন ত্যাগ ভোগের রাজ্যে আর কেউ রইল আর এটাই আমার কাজ একটা একটা করে ছেলে মেয়েকে এনে ভগবত শিক্ষা দিয়ে তাদের এই জড়জগতের যে ফুর্তি যে আনন্দ এগুলো সব কি আনন্দ এই যে চুলকানির আনন্দ এই দাঁত হয় না দাঁত দাঁত চুলকাতে খুব ভালো লাগে চুলকাতে তত মজা পাই আর চুলকাতে 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 লোকে খোঁচায় দেখবে দগদগে ঘা হয়ে যায় তখন এই প্রতিটাও দাঁত লাগলে এই সংসারের সুখটা হচ্ছে এই স্বামী স্ত্রী যৌন সুখটা হলো ওই দাঁত হাজার চুলকানি সুখ ওই সুখটা ভালো লাগে হারে হারে আমরা বুঝতে পারছি এখন জ্বালাটা কত যারা সংসার করেছে কি সুখেই যে আছি दिल्ली का लाडू जो भी खाया वो भी पछताया और जो भी नहीं खाया वो भी पछताया একজন শুধু পছতায় না এরকম সাধু যারা গোবিন্দের জন্য ভগবানের জন্য জীবন যৌবনকে উৎসর্গ করেছে তারা কোনো পছতায় না তারা ওসব চিন্তা ভাবনাও করে নিতাই গৌর প্রেমানন্দে হরি ভালো লাগলো আপনাদের তিলককেও বলেছিলাম যে তিলক তোকে পাউরুটি নিয়ে লোকের বাড়ি বাড়িতে ঘুরতে হবে না তোর পয়সার জন্য তোর তো বউ দুটো চলে গেছে তোর তো কেউ নেই তুই ওই ভাইদেরকে ঘর ঘর দিয়ে তুই আশ্রমে চলে আয় দোবারা তো খাওয়া দাওয়া তোর জামা কাপড় অসুখ সব আমার গোবিন্দ দায়িত্ব নিয়ে তুই চলে আয় ওই সব তোকে করতে হবে না তুই আমার সঙ্গে হরি নাম কর বাকি জীবনটা কাটিয়ে ঠিক আছে বলেছিলাম কতবার বলেছি তবুও বেটা যাবে না ওই দুটো পাউরুটি নিয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরবে আর সেই বেলা 4টার সময় খাবে আর শরীর হয়ে গেলে কি হয়েছে আর আসলে থাকলে কিন্তু টাইম টাইম ভজন হতো ভজন হতো চেহারাটাও ভালো কিন্তু বললে হবে ওর কপালে তো আছেই দুটো এ খন্ডাবে এই সত্য ওকে জিজ্ঞাসা করুন
ওরা আমি গুরুদেব ওকে বলেছিলাম যে একা তো মানুষ চলে আসে তোকে ওই সময় কিছু করতে হবে শুনবে ওই দুটো ব্যাগ নিয়ে রুদে রুদে রুটি খাবে তো সে আবার বেলা 10টার সময় লোকের বাড়িতে যাবে ওই সময় কেউ রুটি খায় তারপরে আশ্রমে গিয়ে বলে বলে আর কিন্তু বিক্রি হয় না আমি আবার 10-12টা 20টা কিনে নিলাম ওই ব্যাগটা ভাড়া করতে হবে পয়সা দিয়ে দিলাম এই তোরা কেউ রুটি খাবি ওরা তো খাবে না পর্যাপ্ত খাবার আসতো তা একটা করে খা যা তোর ব্যাগটা খাবি না